আসালতা ওয়াল মারাহা ওয়াল মুগাসসিলা ওয়াল মুসাউবিফা, চার প্রকার বিবির উপর আল্লাহ পাকের লানত। যে বিবি স্বামীর সামনে মেহেন্দি লাগানা, মোদি লাগানা, চোখে কাজল দেয় না, ইয়া সুরমা দেয় না, এভাবে যেই বিবি স্বামীর সামনে সাজে না, স্বামী ডাকলে মিথ্যা কথা বলি অপর বিছনাত থাকে, অন্য বিছনাত থাকে, এই বিবির উপর আল্লাহ পাকের চার প্রকার বিবির উপর লানত। আচ্ছা, তোর খানা দিবে কারা বলেন? প্রতিবেশীরা অথবা আত্মীয়রা। আর আমরা কিছু ব্যক্তি আছে মুর্দারের পরিবার কাঁদতে কাঁদতে মরে, আর ওই বোকা টাকা আল্লাহ মরে। যে জায়গা তারে খানা দেওয়া দরকার কারে? মুর্দারের পরিবারে। আর এই কমবক্ত টাকা না দিলে সরে না। এত নিচু জাত, এত নিচু জাত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কবরে দিয়ে দিল, মুর্দারকে কবরে দিল, কবরে নামাইলো, তিনবার মাটি দেওয়া, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিনবার মাটি দেওয়াটা মুস্তাহাব, কারণ মাটির কথা আয়াত আছে তিনটা। কটা আয়াত? মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির ভিতরে তোমাকে আবার আমি আল্লাহ পাক দিতেছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে উঠাবো। বাক্য তিনটা, মাটি দেওয়া তিনবার, এভাবে তিনবার। যে ব্যক্তি ইমানদার মুর্দারকে মাটি দিল, আমি নবী বললাম 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। এবং আমাদের নবী ইসলাম মুসলমানের কবরে দিয়ে যাইতে উনি দোয়া করতেন, জিয়ারত করতেন, সালাম দিতেন। একবার কবরে দিয়ে যাইতে আল্লাহ পাকের নবী 2টা কবরে, মুসলিম শরীফের হাদিস, আযাব হয়। কটা কবর? কটা কবর? দেখেন এখানে কি বলবো, এই আপনারাই বিচার করিয়া, সব বলতে হয় না। 2টা কবরে আযাব হয়। কি জন্য আযাব হয় এটা বুঝলে তো বুঝবেন আমরা কারাকারি মারামারি করি কিলোই, আর আসলে কি করা উচিত ছিল। নবী ইসলাম দাঁড়ায় গেলেন, আল্লাহ পাকের কুদরত, আমাদের নবীর মুজিজা, আমাদের নবীর। দেখেন ওইখানে আপনারা সাক্ষী দিছেন, দুলের যে কাটা আছে বলতে পারেন না, আর এখানে মাটির ভিতরে আযাব হয়েছে বলতে পারতেছে, দাঁড়ায় গেছে। ও আল্লাহ পাক জানাই দিছে যে নবী ইসলাম কেন দাঁড়াইলেন? 2টা কবরে অসম্ভব সাজা হইতেছে। নবী কোন কোন কবর? ইটা আর ইটা। সামনে খেজুর গাছ দেখা যায়, ঢাল ভাঙ্গি আনো, ঢাল ভাঙ্গি আনছে। আমাদের নবী ইসলাম ঢাল ভাঙ্গি দুনো কবরে গাড়ি দিছে। সাহাবীরা বললেন, নবী আযাব কেন বললেন না, ডাল কেন ভাঙ্গি দিলেন তাও তো বললেন না। আচ্ছা বলি শোনো, এই কবর আযাব হয়, এই কমবক্ত পেশাব করি ভালো করি পাক হইতো না, পেশাব করি ভালো করি পাক হইতো না। দেখেন তো, পেশাব করি পাক হওয়া কত না গুরুত্বপূর্ণ জিনিস, আর সেটা হয়ে গেল গাই। যদি কোনো ব্যক্তি পেশাব করি একটু লড়ে, কোনো ব্যক্তি পেশাব করি রানে চাপ খা, কোনো ব্যক্তি পেশাব করি হয়তো একটু হাঁটাহাঁটি করলো, আর আপনি তারে দেখি ঠেউরান, আপনি তাকে ঠেস পারেন, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, কবরে দেওয়ার সাথে সাথে আযাব শুরু হবে। এই ব্যক্তি পেশাব থেকে ভালো করি কেন পাক হয়নি। ঢিলা লইতে হয় কেন? বা টয়লেট ফাফার আমরা রগটা হলো আঁকা বাঁকা, রগের থেকে পানি এলে যেন হাতে না লাগে। ঢিলা কোনো পানি আনে না, কথা বুঝেন তো? ঢিলা কোনো পানি আনে না, পানি তো আনে হাঁটলে, পানি আনলে উঠা বসা করলে, পানি আনে রান্না চাপ খাইলে। হ্যাঁ, লইতে হয় ঢিলা কেন? যাতে বলেন না হাতে নাপাক না লাগে, হাতে নাপাক না লাগে। আচ্ছা, একটা কারণ আছে, ঢিলার দ্বারা জীবাণু নষ্ট হয়, পেশাবে জীবাণু থাকে, পায়খানার জীবাণু থাকে, এগুলা মাটির দ্বারা নষ্ট হয়। এখন হয়তো মাটির সবখানে পাওয়া যায় না, কারাইছি সবাই পাহাড়টার ভাঙ্গি ফেলা বাড়ি করতে, মাটির অভাব, টয়লেট ফাবার এটা জায়েজ, অসুবিধা নাই, বিশেষ করে বিমানে যে জায়গাতে মাটির অভাব। আচ্ছা, তো নবী এই কবরে কেন আযাব হয়? এই ব্যক্তি দেশে সুগলখুরি করতো। আপনার দেশীয় ভাষা কি সুগলখুরি মানে একটা কথা শুনলো 7 দোকানে আমার সম্বন্ধে, আমি কোনো শুনি নাই, আপনি আস্তে আমাকে লাগাই দিলেন, নাম কই, এখন আমি মারামারি কাটাকাটি, কিরে বেটা বেয়াদব, আমার বদনামি কেন করলি, মারি ফেলাম বেয়াদব শয়তান। মারামারি ছিল না, আপনি মারামারি সুগলখুরি লাগাই দিলেন, টিনা বেটি কথা কন না খা। এই কারণে এই কবর আযাব হয়। আচ্ছা বুঝলাম, সুগলখুরি এটা হলো পেশাব থেকে ভালো করি,
আর লক্ষ লক্ষ স্কুলের ছেলে, লক্ষ লক্ষ কলেজের ছেলে, লক্ষ লক্ষ ইমানদার মুসলমান নামাজও পড়ে, যেখানে পেশাব করে সেখানে পানি লই এলা, তবে তো আপনার তো পেশাব রকের ভিতরে খাইয়ে গেল, এটা হাঁটলে বসলে আবার বের হইলো, তো ওযু হলো না, নামাজ হলো না, কোরআন তেলাওয়াত হলো না, কিছু হলো না। আচ্ছা বুঝলাম, তো খেজুর গাছের ডাল কেন দিলেন? খেজুর গাছের ডাল দিলাম যে এই ডালটা যতদিন তাজা থাকবে, সুবহানাল্লাহ পড়বে, অতদিন কবর আযাব মাফ হয়ে যাবে। খেজুর গাছ জিন্দা জিন্দা, যতদিন তাজা থাকবে, অতদিন জিন্দা থাকবে, অতদিন কি পড়বে? কোন কি পড়বে? সুবহানাল্লাহ পড়বে। আল্লাহ পাকের নবী সম্বন্ধে হাদিসে আছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখবরাইনি ইউযাবান ওয়া মা ইউযাবান ফি কাবীর, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখারু ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। এই ব্যক্তি পেশাব থেকে ভালো করে পাক হইতো না, আর এই ব্যক্তি এইভাবে সগলখড়ি করত, এইজন্য দুই কারণে আযাব হয়। খেজুর গাছের ডাল কেন দিলেন? আল্লাহ পাকের নবী বলেন, লা আল্লাহু যতদিন তাজা থাকবে অতদিন সুবহানাল্লাহ পড়বে, আযাব আল্লাহ পাক হালকা করে দিবেন। আপনার নামাজ কোন ইমানদারের জন্য শান্তির কারণ, ইমানদারের জন্য আপনার নামাজ কালাম দোয়া শান্তির কারণ। কাফের ন, মুনাফিক ন। এক মুনাফিক মারা গেছে, দেখেন কলবে কি নাই, কোন কলবে কি নাই, কিন্তু আমাদের নবী কিনলেন, তারে থুতু দিছে, থুতু, তারে কি দিছে? জুব্বা, এবং তার নামাজও পড়াইছে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে হলো মদিনা শরীফের বড় মুনাফিক। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বাপের নাম আর মার নাম একসাথে বলা হয় জীবনে এই ব্যক্তির, আর কোন ব্যক্তির বাপ মার নাম একসাথে বলা হয় না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে হলো মদিনার মুনাফিক, মদিনার বলেন, এবং মুনাফিকের সর্দার। সে যখন মারা গেল, আমাদের নবী ইসলাম কে তার ছেলে বললেন, তার ছেলে আবার ইমানদার, কো নবী আব্বা তো মারা গেছে, কো চলো, কো নবী একটু নামাজটা পড়াই দেন, আর আপনি থুতু দেন, আর জুব্বাটাও দেন। নবী ইসলাম জুব্বও দিছে, থুতুও দিছে, এবং নামাজও পড়াই দিছে। বলো হুজুর কেন পড়াইলেন? সে তো মুনাফিক। মুনাফিক এর নামাজ পরিষ্কার আপনি পড়তে পারবেন না এমন আয়াত তখন ছিল না, তখন বরং আল্লাহ পাক কি বলছেন, মাপ চান বা না চান কাম হবে না, মাপ করব না, মাপ চান বা না চান কথা কটা, তাহলে মাপ না হোক, মাপ না হোক, আমি মাপ চাইলাম, মাপ না হওয়ার ফায়দা না হইলো অন্য ফায়দা হইতে বলেন না পারে। হযরত ওমরের টান দিছে, কয় নবী মুনাফিক ন, আপনি কোথায় যান? কো আল্লাহ পাক তো আমাকে পরিষ্কার মানা করেন নাই, দেখি মাপ চাই, মাপ না হইলে অন্য ফায়দা হবে। হাদিসে আছে এই মুনাফিকের নামাজের কারণে হাজার হাজার বেঈমান মুসলমান হয়ে গেছে। কো হায়রে, পুরো জীবন কষ্ট দিল যেই মুনাফিক, কোনো হিংসা না রাখি থুতু দিলেন, জুব্বও দিলেন, নামাজও পড়াইলেন। হুজুর বলে, আমার ওমর সে তো জান্নাত পাবে না, আমি জানি, ইমান নাই যে, আমার জুব্ব কাজে আসবে না, থুতুও কাজে আসবে না, আমার নামাজও বলেন না কি নাই যে, কি নাই যে। ইমান হলো মূল কথা, ইমান মূল কথা। তা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুজুর প্রশ্ন করতে পারেন, এই জুব্বা কেন দিল, থুতু কেন দিল? তার ছেলে ইমানদারে বলছে থুতু দেওয়ার জন্য আর নামাজ পড়াই দেওয়ার জন্য। জুব্বা দিছে কেন? এই মুনাফিক লম্বা ছিল, টলফিকার, তার গায়ে যে জামাটা লাগতো, এই জামাটা আল্লাহ পাকের নবী নিজের চাচা আব্বাসকে গায়ে দিছে। বলে হুজুর কেন দিলেন? যেই দিন বদরের যুদ্ধ হয়েছে, হযরত আব্বাস ধরা পড়ছে। আব্বাস ছিল কাফের। আব্বাস কি ছিল বলেন না? গায়ে জামা নাই, ঠান্ডা কষ্ট পা, তখন ওই মুনাফিকের জামাটা চাচার গায়ে দিছে। আমাদের নবীর অভ্যাস ছিল যে বা যাহারা কোনোদিন টাকা দিয়া পয়সা দিয়া কোনো উপকার করলে এটাকে উনি পরিশোধ করে দেন। চাচার গায়ে এই মুনাফিকের জামা লাগছে, তাই আমার জামাটা মুনাফিককে দিলাম। কথা বুঝেন নাই মনে হয়? আচ্ছা, সাহাবীরা কয় নবী আমরা গোসল দিছি, কাফন দিছি, নামাজ পড়ছি, দাফন করছি, এই জন্য আর সে মসজিদ পরিষ্কার করতে আমরা আপনাকে বলি নাই। আর মারা গেছে রাত্রে, মারা গেছে কবে?
নবী ইসলাম বলেন, সাহাবাই কেরামের ব্যবহারের দ্বারা বোঝা গেল, মেশকাত শরীফের শব্দ বাক্য, কাআন্নাহুম সগারুহু, সাহাবাই কেরাম তারে অত বড় চোখে দেখে নাই, সাহাবীরা তার কথাটা বলতে অত বেশি সম্মানী চোখে দেখে নাই। আল্লাহ পাকের নবী বললেন, দুল্লুনি আলাল কবর, আমাকে কবর দেখাই দাও, আমাকে কবর দেখাই দাও। কেন বললা না? আমি জানাজার নামাজ পড়তাম, দাফন কাফন করতাম, আমারে কবর দেখাই দাও। সাহাবীরা কবর দেখা দিল। আল্লাহ পাকের নবী সুম্মা